সালাম আলাইকুম, আমি আশরাফুল আলম শুভ্র। আমি একটা পিডিএফ বানিয়েছি যেখানে আইবিএ যারা প্রেপ নিচ্ছে তারা জিআরই বিগ বুক থেকে কোন অ্যানালিটিক্যাল পাজেলগুলা পড়বে। সেটার জন্য আই হ্যাভ এ ভেরি লং এক্সপিরিয়েন্স অফ মোর দেন 7 ইয়ার্স প্লাস টিচিং এক্সপিরিয়েন্স ফর আইবিএ অ্যাসপারেন্টস। দ্যাটস ওয়াই আমি কিছু কোয়েশ্চেনগুলোকে আইডেন্টিফাই করছি যেগুলো কম্পারেটিভলি ইজি, দেন কিছু কোয়েশ্চেন্স মিডিয়াম অ্যান্ড আদার্স কোয়েশ্চেন্স আর হার্ড। বাট দ্য থিং ইজ দোজ কোয়েশ্চেন্স আর presented in this book in different sections or different tests. ওইখানে কিন্তু ক্যাটাগরাইজ করা নাই যে এটা ইজি কোয়েশ্চেন, এটা মিডিয়াম কোয়েশ্চেন ওর এটা হার্ড কোয়েশ্চেন। বাট আমার কাছে মনে হয়েছে যে সবগুলা পাজেল সবাই সলভ করতে পারে না। কেউ 4-5টা টেস্ট করার পরে আর করতে পারে না। কেউ দেখা গেছে যে প্রথম 2-3টা টেস্ট করার পরেই সে আহ, আহ, আর বুঝতে পারে না কিভাবে সলভ করবে। দ্যাটস ওয়াই আমি এই 145টা পাজেলকে আইডেন্টিফাই করছি যেগুলো হচ্ছে সলভ করা উচিত ফর দ্য ক্যান্ডিডেটস। বাট এই 145ও কিন্তু অনেক পাজেল, দেখা গেছে যে অনেকে এইটাও করতে পারবে না। সো দ্য প্রসেসটা কিভাবে হবে যে হাউ ইউ শুড অ্যাটেম্প্ট দিস কোয়েশ্চেন্স, এটাই আমি হচ্ছে এখানে একটু ডিসকাস করব। প্রথমত হচ্ছে আইবি এর জন্য যে জিআরই বিগ বুক সবাই সাজেস্ট করে, এটা মেইনলি পড়া হয় হচ্ছে অ্যানালিটিক্যাল পাজেলের জন্য। তো এখানে 27টা টেস্ট আছে জিআরই বিগ বুকে। প্রত্যেকটা টেস্টে হচ্ছে 2টা সেকশন ইংলিশের জন্য ডেডিকেটেড, 2টা সেকশন ম্যাথের জন্য ডেডিকেটেড, 2টা অ্যানালিটিক্যালের জন্য। এবং প্রত্যেকটা অ্যানালিটিক্যাল সেকশনে 4টা করে 3টা করে পাজেল আছে। সো মোর দেন 210, অ্যারাউন্ড 210 পাজেল আছে। এর মধ্য থেকে আমি 145টাকে আইডেন্টিফাই করছি। এই কোশ্চেনগুলা যদি সবাই সলভ করে, এই পাজেলগুলো সলভ করে, তাহলে হচ্ছে আইবি এর সবগুলা পাজেলেই পারার কথা। আহ, তারপরও আমি সাজেস্ট করব যে প্রিভিয়াস এর কোশ্চেন তো ডেফিনেটলি সলভ করতে হবে, তার পাশাপাশি এই কোশ্চেনগুলো সলভ করলে অ্যাটলিস্ট দ্য ক্যান্ডিডেট উইল পাস ইন দিস সেকশন। সো আমরা যদি পরে যাই যে এই 145টা সলভ করব কিভাবে, এই 145টাকে আমি ক্যাটাগরাইজ করছি যেভাবে সেইভাবে আমরা যদি দেখি, 31টার মতো ইজি কোয়েশ্চেন আছে, ইজি পাজেল আছে, 73টার মতো মিডিয়াম ক্যাটাগরির পাজেল আছে, এবং 41টা হচ্ছে হার্ড ক্যাটাগরির পাজেল, যেটা আমি এই পিডিএফটাতে আমি ইনকর্পোরেট করছি। ডেফিনেটলি হচ্ছে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই পিডিএফ কোন গ্রুপ থেকে ডাউনলোড করতে হবে বা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে দেয়া থাকবে ইনশাল্লাহ। সো এর বাইরে আর কি কি সলভ করা লাগবে, এর বাইরে ডেফিনেটলি আইবিএর বিবি অ্যান্ড আইবিএর এমবি এর প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করলে এনআইটিএল পাজেল একটা ভালো স্কিল চলে আসবে ইনশাল্লাহ। সো আমি একটু ডিসকাস করে নিই যে আমি এটা কিভাবে সর্ট সর্ট করছি এবং কিভাবে দ্য ক্যান্ডিডেট শুড গো ফর দ্য প্রিপারেশন। এখানে আমি টেস্টের নামগুলো দিয়ে দিছি। টোটাল হচ্ছে 27টা টেস্ট আছে জিআরই বিগ বুকে, আমরা জানি। প্রত্যেকটা টেস্টে 2টা করে সেকশন থাকে হচ্ছে অ্যানালিটিক্যাল, যেমন টেস্ট 1 এর সেকশন 2 হচ্ছে অ্যানালিটিক্যাল, অ্যান্ড টেস্ট 1 এর সেকশন 6 হচ্ছে অ্যানালিটিক্যাল। একইভাবে টেস্ট 2 এর থার্ড সেকশনটা অ্যানালিটিক্যাল অ্যান্ড সিক্স সেকশনটা হচ্ছে অ্যানালিটিক্যাল। এভাবে করে হচ্ছে এখানে প্রত্যেকটা টেস্টের কোন কোন সেকশনগুলোতে হচ্ছে অ্যানালিটিক্যাল আছে সেটা দিছি। এরপর ওই সেকশনের মধ্য থেকে কয়টা পাজেল করতে হবে, যেমন এই টেস্ট 1 এর সেকশন 2 থেকে 3টা পাজেল করতে হবে: 1 to 7, 11 to 15, 16 to 19। বাট 1 to 7 কম্পারেটিভলি ইজিয়ার পাজেল, 11 to 15 মিডিয়াম ক্যাটাগরি বলা যায়, 16 to 19 হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, এরকম করে 3টা পাজেল। একইভাবে হচ্ছে 1 to 4, টেস্ট 1 এর সেকশন 6 এর 1 to 4 ইজি, 8 to 13 হার্ড, 14 to 18ও হার্ড। সো এখানেও 3টা পাজেল আছে, বাট ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু হার্ড কোশ্চেন আছে, মিডিয়াম কোশ্চেন আছে। সো এখানে যেটা হয় যে অনেক সময় একটা টেস্ট সলভ করতে গিয়ে যখন একটা ইজি কোশ্চেন এবং অনেক হার্ড একটা কোশ্চেন কেউ সলভ করে, তখন সে পাজেলগুলা ধরতে পারে না। তার মধ্যে এক ধরনের মানে কনফিডেন্স, লেস কনফিডেন্স চলে আসে যে না, এটা মনে হয় টাফেস্ট সেকশন অফ দিস হোল কম্পিটিশন। বাট দ্য থিং ইজ, সে যদি প্রসেসটা এইভাবে করে যে আমি প্রথমে এই সেকশনের ইজি কোশ্চেনটা সলভ করে আমি পরের সেকশনের ইজিটা সলভ করব, তারপরের সেকশনের আমি ইজি কোশ্চেনটা সলভ করি,
এরপরে আমি আরেকটা ইজি সলভ করি, এরকম করে আরেকটা ইজি সলভ করি। এভাবে করতে করতে যদি সবগুলো ইজি আগে কেউ সলভ করে, তার মানে 31টা ইজি কোশ্চেন আছে, ইজি পাজল আছে কম্পারেটিভলি আহ, অন্যান্য অন্যান্যগুলোর তুলনায়। সো এই 31টা ইজি পাজল সলভ করার পরে তারপরে 73টা 73 মিডিয়াম ক্যাটাগরির পাজল আছে এই সাজেশনের মধ্যে, এবং 41 অর 42 এরকম হার্ড ক্যাটাগরি আছে। সো ইফ ইউ গো ফর 31 ইজি পাজলস ফার্স্ট, দেন ইউ উইল গেট সাম কনফিডেন্স যে না, পাজল ইজ নট দ্যাট মাচ হার্ড। তারপর মিডিয়াম ক্যাটাগরি করলে কিছু কিছু জায়গায় মানে আটকায় যেতে পারো, তারপরেও দেখা যাবে যে ওইগুলা কিছু কিছু সলভ করতে করতে ওইখানেও একটা স্কিল চলে আসবে। এইভাবে তারপরে যদি সময় থাকে হার্ড ক্যাটাগরিতে যেতে পারো। আর যদি সময় না থাকে, কিছু করার নাই, ইজি অ্যান্ড মিডিয়াম করেও আইবিএ ইউ ক্যান গো ফর দ্য এক্সামিনেশন। সো মোরলেস এখানে টোটাল 145টা, এর মধ্যে ইজি কুয়েশন পাজেল আছে 31 আমার সাজেশন ওয়াইজ, মিডিয়াম পাজেল আছে হচ্ছে 73, অ্যান্ড হার্ড পাজেল হচ্ছে 41। সো এইখানে যদি কেউ ইজি অ্যান্ড মিডিয়াম করে, তারপরেও সে মোটামুটি একটু ভালো প্রিপেয়ার্ড হইতে পারবে। আর যদি সে হার্ড করে, তাহলে হচ্ছে ফুললি প্রিপেয়ার্ড এটা বলা যায়। এবং এই প্রিপারেশনটা ইনকমপ্লিট থেকে যাবে যদি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা না হয়। সো ডেফিনেটলি জিআরই বিগ বুক সবাই সাজেস্ট করে, জিআরই বিগ বুক সবার পড়া উচিত, বাট প্রিভিয়াস এর কোয়েশ্চেন ডেফিনেটলি পড়া উচিত। সো কারো যদি খুব একটা সময় না থাকে, আই উড সাজেস্ট যে প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি সলভ করা, এরপর জিআরই বিগ বুক থেকে ইজি ক্যাটাগরিগুলো সলভ করে ফেলা। অথবা হচ্ছে প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো সলভ করে জিআরই বিগ বুক থেকে ইজি এন্ড মিডিয়ামটা সলভ করে ফেলা, অথবা জিআরই বিগ বুক আগেও করা যায়। বাট এখানে যেহেতু ডিটেল সলিউশন নাই, এই কারণে অনেকেই হচ্ছে এইটা বুঝতে পারে না কিভাবে সলভ করবে, দে উইল ফিল ফ্রাইটেন্ড। সো আই উড সাজেস্ট যে প্রথমে কোনো একজন টিউটরের কাছ থেকে বেসিক কিছু পাজেল সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়া, অথবা প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন সলভ করে বেসিকটা একটু ক্লিয়ার করে নেওয়া, তারপরে হচ্ছে এখানকার জিআরই বিগ বুকের কোয়েশ্চেনগুলো সলভ করা। আর আইবি এর রিসোর্স আইবি এর প্রিপারেশনের জন্য অন্য যে রিসোর্সগুলো লাগবে, সেগুলো হচ্ছে কিভাবে কিভাবে সলভ করতে হবে, সেটা আমাদের এই ইউটিউব চ্যানেলের একই প্লে লিস্টে থাকবে। সো অন্যান্য বইগুলো কোন অংশটুকু কিভাবে সলভ করতে হবে সেটা এই প্লে লিস্টেই পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।